একুশে আসে প্রতিবার, তবে এবারের একুশে আলাদা। ভাষা আন্দোলনের পটভূমি বাংলাদেশ এখন ক্ষতবিক্ষত। দেখতে পাচ্ছেন এবছরে একুশে সকাল পেট্রাপোলের নোমান্সল্যান্ড জনমানবহীন। আমার নাম মন্টু বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাগদা ব্লকের কলিয়াঘাট অঞ্চলে চুয়াইটিয়া গ্রাম থেকে এসেছি। আপনি এই সকালে কি দেখতে পেলেন? সকালে দেখতে পাচ্ছিলাম জনমানব খুব কম, কারণ অন্যান্য বছরের তুলনায় এবার জনসংখ্যা খুব। আর আমাদের উপরে যদিও কম হয়নি চলার মতো, কিন্তু উপার বাংলায় যে লোকদের উপরে অর্থাৎ বাংলাদেশে একেবারেই লোক নাই বললেই চলে। বাংলাদেশের যে ইউনিট সরকার যেভাবে চলছে বা যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, অর্থাৎ মৌলবাদীদের সংস্পর্শ হয়ে বা তাদের সঙ্গে মিল করে যে চালাচ্ছে, এতে ভবিষ্যতে ক্ষতি হবে। কারণ অর্থনৈতিক ক্ষতি হবে, রাজনৈতিক ক্ষতি হবে, কিন্তু ওরা তা বুঝতে চেষ্টা করছে। এখানে প্রতি বছরের মতো এই বছরও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাপ্রেমী মানুষের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্য এবং যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্য ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং মহিলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ভাষার উপরে আবৃত্তি, শ্রুতি নাটক এবং গানের ডালি এই মঞ্চ থেকে পরিবেশিত হচ্ছে। অ্যাকচুয়ালি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে বাংলায় বলি আমরা ভারাক্রান্ত, আমাদের মন ভালো নেই। আজকে আমরা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, বাংলা ভাষায় যারা কথা বলি আমরা সব বাংলা মার সন্তান। এপার বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, আমাদের যে হৃদয়ের বন্ধন। আমরা এই 21শে ফেব্রুয়ারি নোমান্সল্যান্ডে দুটো দেশের মানুষ একাত্ম হয়ে, সেখানে কোনো পাসপোর্টের বালাই থাকতো না, কোনো বিধিনিষেধ থাকতো না। আমরা একাত্ম হয়ে এক ভাষায় কথা বলতাম, এক ভাষায় আনন্দ করতাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যোগদান করতাম। কিন্তু আজকে ভারাক্রান্ত, আজকে কিছু কিছু কারণে, প্রশাসনিক কারণে, বাংলাদেশের রাজনৈতিক কারণে আমরা একসাথে অনুষ্ঠান করতে পারিনি। তবুও আমরা ভবিষ্যতে আশায় থাকি, পাখির যেমন কোনো পাসপোর্ট থাকে না, তার মুক্ত বিহঙ্গের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। আমরাও একদিন আশা করব বাংলাদেশের বাংলাভাষী মানুষ, আমাদের দেশের মানুষ দুটো দেশ একাত্ম হয়ে এই কাঁটাতারের বেড়া পার করে আমরা একসাথে বলবো বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের গান, আমরা বাংলায় ভালোবাসি, আমরা বাংলায় স্বপ্ন দেখি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি পেট্রাপোল সীমান্তে। এখানে প্রত্যেক বছরের ন্যায় একুশে উদযাপন হয়ে থাকে। দুই বাংলার মানুষই এখানে একত্রে এসে মিলন মেলা ঘটে। কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছর একুশে অনেকটাই ভিন্ন, কারণ বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কারণে এখানে একুশে উদযাপন করা সম্ভব হয়নি। বিশ্বের অন্যতম মিষ্টি ভাষা বাংলা, আজ বিশ্ব মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষা বিশ্বকে বুঝিয়েছে মাতৃভাষার গুরুত্ব। নিজের ভাষা মাতৃভাষা রক্ষা করতে, রক্ত ঝরাতে, আত্মবলিদান করতে দুবার ভাবেনি রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল বরকতরা। এই বাংলা ভাষার জন্য লড়াই দেখে বিশ্ব অনুপ্রাণিত হয়েছে, মাতৃভাষার গুরুত্ব বুঝিয়েছে। এরপরে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের কাছে আজ মাতৃভাষা দিবস হলো বাংলাদেশের পাশাপাশি এপার বাংলা তো এই দিনটাকে মনে রেখেছে অমর একুশে হিসাবে। প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় এই দিনটি। তবে এবারের ছবিটা যেন আলাদা। দেখা গেল না ওপার বাংলার কোনো চেনা মুখ। এটাই কি সেই বাংলাদেশ যে দেশের ভাষার জন্য রক্ত ঝরিয়েছে? তবে এপার বাংলার মানুষ দিনটিকে ভুলে যায়নি। বনগাঁ ছয়গড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে পেট্রাপোল সীমান্তে পালিত হয় মাতৃভাষা দিবস। এদিকে বনগাঁ পৌরসভার উদ্যোগে থানার সংলগ্ন ইছামতি নদীর তীরে শহীদ বেদি তৈরি করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এবছর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। প্রতিবারই ইন্দো বাংলাদেশ বর্ডারে পেট্রাপোল সীমান্তে আমরা এই অনুষ্ঠানটা করতাম, কিন্তু বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি এবং পাকিস্তানের মদতকারীরা তারা বাংলাদেশকে অশান্ত করে রয়েছে। সেখানকার মানুষ, সব সম্প্রদায়ের মানুষই এখন, সাধারণ মানুষ একটা বিভীষিকার মধ্যে আছে এবং সেখানকার কবি সাহিত্যিকরাও মন খুলে কথা বলতে পারছে না, কোনো বইমেলায় অংশগ্রহণ করতে পারছে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমরা সেই কাজটা সুন্দরভাবে আমরা এবার বনগাঁ পৌরসভা সকাল থেকে শুরু করেছি।
কন্যাশ্রী বিশ্বের সেরা প্রকল্প, সে তাদের মেয়েরা সাইকেলের মাধ্যমে, সবুজ সাথী সাইকেলের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ নজরুলের মূর্তির পাদদেশ থেকে আমাদের প্রাণপুরুষ গৌরাঙ্গ মহাপ্রভুর পাদদেশ অবধি তারা মিছিল করে গেছে। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস। প্রতিবারের মতন কি একই চিত্র ধরা পড়লো এবার 21-এ? না, একেবারেই নয়। পেট্রোপোল নোমাসল্যান্ডে পুরোপুরি একদম হাহাকার, বনগাঁর মানুষ কাঁদছে সেই পরিস্থিতি দেখে। কিন্তু এপারে আমাদের বনগাঁর পৌরসভার পৌরপ্রধান শ্রী গোপাল শেঠ এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, যেখানে প্রত্যেকটা মানুষ বীর শহীদদের স্মরণে মোমবাতি মিছিল করছেন, জলে প্রদীপ ভাসিয়ে দিচ্ছেন, করে বীর শহীদদের স্মরণ করছেন। সেক্ষেত্রে খানিকটা মানুষের মন শান্ত হচ্ছে। কিন্তু ভাষার জন্য যে আকুতি, যার জন্য আমার কলকাতা থেকে ছুটে আসা, সেই চিত্র এবার আমি পাইনি। কিন্তু বনগাঁর মানুষের মধ্যে এই উদ্দীপনার কোনো অভাব নেই। এবারের এই ভিন্ন 21-এ রবীন্দ্রনাথ ও নজরুলকে সহায় করে মাঠে নেমেছে তৃণমূল। একদিকে মুক্ত চিন্তাধারার বার্তা দিয়ে সাম্প্রদায়িকতার বিরোধিতা করা এবং তার পাশাপাশি মতদর্শনের শান দেওয়াই তাদের লক্ষ্য। পেট্রাপোল সীমান্ত থেকে সঞ্চিতা রায়, দেশের সময়।